সন্দেশখালীতে মহিলা পুলিশের বিশেষ টিম, মহিলাদের অভিযোগ শুনতে গ্রামে পুলিশ পৌঁছয়। ডিআইজি সিআইডির নেতৃত্বে মহিলা পুলিশের টিম, যেখানে মহিলাদের অভিযোগ শুনতে গ্রামে পুলিশ পৌঁছয়। আজও সন্দেশখালীতে মহিলাদের অভিযোগ শুনতে মহিলা পুলিশের বিশেষ টিম পৌঁছয়। প্রতিনিধি জিয়াউল এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। জিয়াউল, তোমার থেকে একটু জানতে চাইবো যে মহিলাদের অভিযোগ শুনতেই মহিলা পুলিশের টিম পৌঁছেছেন গ্রামে, সেক্ষেত্রে মহিলারা ঠিক কি অভিযোগ জানাচ্ছে, কি জানা যাচ্ছে? দেখো, অভিযোগ যেমনটি এর আগেও করা হয়েছিল মহিলাদের পক্ষ থেকে, যে দীর্ঘদিন ধরে এই শেখ শাহজাহানের দুই অনুগামী শিবপ্রসাদ হাজরা, উত্তম সর্দার এবং শেখ শাহজাহান, তারা মহিলাদেরকে উপর অত্যাচার করেছে দীর্ঘদিন ধরে। গত দুদিন আগেও সিআইডি ডিআইজি সোমা দাস মিত্রের নেতৃত্বে সন্দেশখালী যে দ্বীপ রয়েছে সেই দ্বীপে কিন্তু প্রায় 60 জন মহিলার সঙ্গে কথা বলেছেন এবং 4টি নির্দিষ্ট অভিযোগ করা হয়েছে। সেই 4টি নির্দিষ্ট অভিযোগের মধ্যে একটি কিন্তু মোলেস্টেশনের অভিযোগ রয়েছে। কিন্তু এই যে শারীরিক নির্যাতন, ধর্ষণের মতন অভিযোগ এই 60 জনের মধ্যে কিন্তু কেউ করেননি, এমনটাও কিন্তু অভিযোগ, এমনটিও সিআইডি ডিআইজি সোমা দাস মিত্র জানিয়েছিলেন। পরবর্তীকালে ডিজি সিদ্ধনাথ গুপ্তা তিনি স্পষ্টভাবে জানিয়েছিলেন যে এখানে যে একাধিক আইল্যান্ড রয়েছে, দ্বীপ রয়েছে, সেই দ্বীপে সব দ্বীপেই তারা যাবেন, তাদের কি অভিযোগ শুনবেন। সেই মতো আজকের একেবারে সেই 10 প্রতিনিধি দল সিআইডি ডিআইজি সোমা দাস মিত্রের নেতৃত্বে একেবারে প্রথমে তারা সন্দেশখালী থানা এলাকায় যায়, যে দ্বীপটাই সব থেকে বড় গন্ডগোল হয়েছিল, অশান্তি হয়েছিল, সেই দ্বীপে যায়। সেখান থেকে গিয়ে থানায় বেশ কিছুক্ষণ বৈঠক করেন। তারপরে তারা ওখান থেকে এসে ভাঙা তুষখালী বলে যে দ্বীপটা রয়েছে সেই দ্বীপে তারা এই মুহূর্তে এলেন। ফলে এখানেও মহিলাদের সঙ্গে অভিযোগগুলো আকারে শুনছেন। এখানেও দুজন করে যে আধিকারিক, এই যে 10 জনের পুলিশের যে প্রতিনিধি দল রয়েছে, সেখানে দুজন করে ভাগ হয়ে আলাদা আলাদাভাবে মহিলাদের সঙ্গে কথা বলছেন এবং সবটাই লিপিবদ্ধ করছেন এবং তাদের অডিও, অর্থাৎ সেটাও কিন্তু ভিডিওগ্রাফি হচ্ছে। ফলে এই মুহূর্তে তারা ভাঙা তুষখালীর বিভিন্ন এলাকায় এখানে মূলত মহিলাদেরকে কি ধরনের অত্যাচার করেছে এবং আর কি কি অত্যাচার এলাকায় হয়েছে তা জানার জন্যই শুধুমাত্র এই মহিলা যে 10 ডিআইজি নেতৃত্বে, সিআইডির নেতৃত্বে যারা এসেছিলেন তাদের সঙ্গে কথা বলছেন। মূলত মহিলাদের সঙ্গেই মহিলা সংক্রান্ত ব্যাপারে অভিযোগ যে করছিল সেটাই তাদের কাছে করতে পারবে স্পষ্ট হবে, তার জন্যই তারা একেবারে সরাসরি সন্দেশখালী দ্বীপ থেকে এই মুহূর্তে বড় তুষখালীতে এলেন। সেখানে মহিলাদের অভিযোগ শুনছেন এবং অভিযোগ শোনার পরে এখন তারা আবার অন্য দ্বীপে যায় কিনা সেটা এখন দেখার। এই মুহূর্তে বড় তুষখালীতে রয়েছেন সিআইডি ডিআইজি সোমা দাস নেতৃত্বে যে 10 জন পুলিশ আধিকারিক রয়েছেন, তারা এই মুহূর্তে বড় তুষখালীতে মহিলাদের অভিযোগ শুনছেন। বেশ, ডিআইজি সিআইডির নেতৃত্বে মহিলা পুলিশের 10 জন টিম এই মুহূর্তে গ্রামে মহিলাদের অভিযোগ শুনছেন। আজ আবারও মহিলাদের অভিযোগ শুনতে গ্রামে রাজ্য পুলিশের মহিলা টিম।